আলাইকুম। তো অনেক দিন আপনাদের সাথে আমি আমার লং ভিডিওগুলো শেয়ার করি না, তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি, যেহেতু একটু ব্যস্ত থাকি, তাই লং ভিডিও শেয়ার করতে পারি না। তো সিম্পলি একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো শানের মশলা অনেকেই চেনেন। শানের মশলা দিয়ে যেহেতু আমরা সবাই কুরবানি দিয়েছি, কুরবানি গরুর মাংস দিয়ে একটু ঝটপট বিরিয়ানি করে নিলাম। আর আমার কাছে শানের মশলাটা ভালো লাগে। আর এখানে হালকা একটু বুটের ডাল আর মাংস কিমা করে কেটে রেখে সব কিছু মাংসের মশলা দিয়ে মিক্স করে প্রেশার কুকারে দিয়ে দিলাম কাবাব করার জন্য। এভাবে করে আপনারাও কাবাব বানিয়ে অনেক দিন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি তো সময় পাই না, তাই আমি ফ্রোজেন করে রেখে দিই। তো এখানে ব্লেন্ড করে নেওয়ার পর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা ডিম, সাথে সস আর বিস্কিটের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। আর এখানে পেঁয়াজটা ভেজে নিলাম। অ্যাজ ইউজুয়াল সবাই আমরা বিরিয়ানি রান্না করতে পারি, তাই আমি সেরকম কোনো প্রসেস আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো এখানে বিরিয়ানিটা মেক হয়ে গিয়েছে, আর এখন আমি কাবাবটা করে নিলাম। কাবাবটা ভেজে নিব। মিরপুরে গ্যাসের অনেক প্রবলেম, আর আপনারা চাইলে রুচির এই আলু বোখার চাটনিটা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করে দেখতে পারেন। চাটনিটা অনেক বেশি মজা। তো খাওয়া দাওয়া শেষে বিকালে আমাদের বারান্দার থেকে বাইরের ভিউটা দেখতেছিলাম। অসম্ভব সুন্দর ভিউ আসে বাইরের, কিছু কিছু সময় ভালো লাগে। আর আমি আমার বারান্দার থেকে সামনের বারান্দার ভিউটা দেখাচ্ছিলাম। ওদের সুন্দর করে বারান্দা ডেকোরেশন করা গাছ দিয়ে। আর সবাই বিকালের দিকে সাইকেলিং করছিল বাসার সামনে। তো ভালোই লাগে, মাঝে মধ্যে যখন মন খারাপ লাগে তখন এইভাবে বারান্দায় দাঁড়িয়ে বাইরের সিনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর চারিদিকে যেহেতু গাছ আছে এখানে, তো এখানে আরও বেশি ভালো লাগে। বিকালে বাচ্চারা খেলে, তবে এখানে খেলে না, আর একটু ভিতরের এরিয়াতে বাচ্চারা খেলে। তো এখানে আমি বিকালে একটু চা বসে নিলাম। অনেক দিন পর দুধ চা খাবো। আর এখানে গরম গরম মোগলাইটাও করে নিয়েছিলাম। তো মোগলাই কাটাটা আমার অত বেশি সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমি মোগলাইটা গরম ছিল, আমি একটু সালাদ দিয়ে নিলাম মোগলাইয়ের ভিতরে, আর সসে ডিপ করে খেয়ে নিব। আমার কাছে খুব বেশি মজা লেগেছে। গরম গরম মোগলাই আর চায়ের কম্বিনেশনটা বিকালবেলা বারান্দায় বসে উপভোগ করতে অসাধারণ লাগে। যেহেতু আমি সবসময় সময় পাই না, একটু ব্যস্ত থাকি, তো যখনই সময় পাই তখনই নিজের সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করি। তো তারপরে চলে গেলাম একটু চটপটি খেতে। মিরপুর একে একটু শপিং করতে গিয়েছিলাম তখন। এখানে এনায়েত ফুচকাতে এর আগেও আমি একটা ব্লগে দেখিয়েছি। সো এনায়েত ফুচকার এই চটপটি ফুচকা দুটোই আমার ভালো লাগে। ওদের টকটা বিশেষ করে আমার কাছে খুব বেশি মজা লাগে, এই মিষ্টি টকটা অনেক গ্রেভি থাকে এটা। তো চটপটি নিয়েছিলাম, চটপটিটা টেস্ট করলাম। নতুন করে বলার কিছু নেই, চটপটিটাও 10 on 10 এবং ফুচকাটাও 10 on 10। তো এখানে আমি ফুচকাটা নিয়ে নিলাম। ফুচকাটা অনেক বেশি ক্রিস্পি, আর এদের দইয়ের যে টকটা ওইটা আমার কাছে খুব বেশি মজা লাগে। তো যাই হোক, এই দুইটা মিলিয়েই আমি টেস্টটা করে নিলাম। তো আমার এখনও যখন ভয়েস ওভার দিচ্ছিলাম মুখে একদম পানি চলে আসছিল। তো এই তো এভাবে করেই আমার সময়গুলো কেটে যাচ্ছে। ব্যস্ততা মিলিয়ে জীবন, আর এইভাবেই জীবনটাকে আমরা উপভোগ করতে হবে।